নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ফলি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 পিস ফলি মাছকে 4 টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব অল্প হলুদ। এবার ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদকে মাখিয়ে নেব। ফলি মাছকে অনেকেই অনেকভাবে রান্না করো, তবে আমি যেভাবে আজকে রান্নাটা করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো। আর এইভাবে মাছটা রান্না করলে এতটা টেস্ট হয় যে এই টেস্টের কাছে কিন্তু নামি দামি মাছও হার মানবে। সবের প্রথম দেখো, মাছে কিন্তু ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। চলো তাহলে রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার কিন্তু কড়া আর তেলটা খুব ভালো করে গরম হতে হবে। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত করে নিলাম। ততক্ষণে কিন্তু কড়া আর তেল খুব ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর এতে দিয়ে দেবো মাছ। এখানে আমি 2 পিস করে মাছ দেব, যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা, সেই জন্যে ভাজতে অসুবিধে হবে। সেই জন্যে প্রথমে লেজ দুটো দিলাম। লেজ দুটোকে ভেজে নেবো আগে। আর এই মাছ ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, শুধু এদিক ওদিক উল্টে দিলেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো, দুটো লেজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাথা দুটো। মাথা দুটোকেও ঠিক একই রকমভাবে 1 মিনিট অপেক্ষার পর একবার উল্টে দেবো। একটা সাইড উল্টে দিলে আর 1 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আরও একটা দিক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খুন্তি দিয়ে তবু আমি এদিক ওদিক ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম। মাথা দুটোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। এবার ভালো করে বড়িগুলোকেও ভেজে নেব। এই ফলি মাছের ঝালে কিন্তু বড়ি দিলে ভীষণ ভালো লাগে। দেখো, বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বড়িগুলোকেও তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 পিস আলু। একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ভালো করে উল্টে পাল্টে গরম তেলের সাথে নাড়াতে থাকবো, যাতে আলুর সব দিক ভালো করে ভাজা হয়। আর যেহেতু আলুর টুকরোগুলো একটু বড় বড় রেখেছি, সেই জন্যে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজলাম। এখন আলুগুলোকে সাইড করে একটু জায়গা করে নিচ্ছি। এতে দিয়ে দেবো এবার পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের গোটা পেঁয়াজের পুরো পেস্টটাই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজ পেস্টটাকেও কিন্তু ভেজে নেবো আলুর সাথে মিশিয়ে। পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে আলুটাকে নাড়াতে থাকবো। এতে করে পেঁয়াজটাও আরও একটু ভালো করে ভাজা হবে, আর লবণ চিনিটাও পুরোটার সাথে সুন্দরভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও আলুর সাথে মিশিয়ে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে এবার দিয়ে দেবো অল্প একটুখানি পেঁয়াজের পেস্ট। 4 চামচের মাপে 1 চামচের মতোই পেঁয়াজের পেস্ট এতে দিলাম। পেঁয়াজ পেস্টটা দেওয়াতে একটু জল জল ভাব এসছে, সেই জন্যে ভালো করে এবার সব কিছুকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে আবারও মশলা থেকে তেল ছাড়ে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। আমি এটাকে মিডিয়াম মাপে ঝোল রাখবো, সেই জন্যে জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। তরকারিটা ফুটছে, সেই জন্যে কড়ার ঢাকনাটা সরিয়ে
ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাছগুলো। সব মাছগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। এতে দেওয়ার জন্যে আমি এখানে হলুদ সরিষা নিচ্ছি, চা চামচের মাপে 2 চামচ, আর দেব কালো সরিষা হাফ চামচের একটু বেশি। এবার এই দুটো সরিষাকে আমি শিলে ভালো করে বেটে নেব। দেখো সুন্দরভাবে সরিষাকে বেটে নিয়েছি শিলে। এই ফলি মাছের রেসিপিতে সরিষাটা এইভাবে দিলে সত্যিই বলছি এর টেস্টটা কিন্তু অন্য মাত্রায় চলে যায়। এতটা ভালো লাগে যেন মনে হবে রোজই বানিয়ে খাই। এখন এই সরিষা বাটাটা রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে কড়ার ঢাকনাটা সরিয়ে ভালো করে খুন্তি দিয়ে তরকারিটাকে নাড়িয়ে আগে দেখে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হতে এখনও একটু বাকি। এবার ভালো করে সরিষা বাটাটা বাটির থেকে পরিষ্কার করে পুরোটা তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এতে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সেগুলো কিন্তু বাড়িতে থেকে আর কাঁচা নেই, পেকে গেছে। সেই রকম কয়েকটা লঙ্কা দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 মতো বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। যখনই ঢাকনাটা খুললাম ভীষণ সুন্দর সেন্ট। আগে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম বিশেষ করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো বড়িগুলো। যখন তরকারিটা হয়ে আসবে ঠিক সেই রকম সময় বড়িটা দিলে তাহলে কিন্তু বড়িটা বেশ তরকারিতে সুন্দরভাবে গোটা থাকে। না হলে আগের থেকে দিলে বড়ি কিন্তু ভেঙে যায়। তরকারিটা পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেব। এরকম একটা বড় স্টিলের জায়গাতে পুরো মাছের রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ফলি মাছ রান্না করলে এতটাই টেস্টি হবে না যে কি বলবো, আঙুল শুদ্ধ প্লেট চেটে খেতে সবাই বাধ্য হবে। বন্ধুরা, তোমরা অনেকভাবেই ফলি মাছ রান্না করো, তবে আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই মাছের রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্যে একটা লাইক দিয়ে দিও, আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে ফলি মাছের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।